কি হয়েছে? ওই বেটা ওই, তোর কি আমার দেখলে বফিস মনে হয়? আমি কি তোর মতো আজকাল দিনাদের থেকে নামছি? এই বেটা এই, এই চিঠি কারা লেখছে? এই চিঠি সময় লেখছে না জিনাদের বাসায় তুই লেখছস? ওই সে জিনেদার ভাষা আমার কাছ থেকে শিখতেই চাইছে। ওই আমি শিখাইছি, প্রাইভেট পড়াই মাঝে মধ্যে, তো সেই ভাষায় লিখেছে, আমি কি করব? চিঠি? কিসের চিঠি? এই এটা দেখ, তোমার কাছে দেখ। তোতা পাখির মতো তোরে যে সবকিছু বুঝাই বললাম, তোর কান দিয়া বাতাস যায় নাই না? ওই ওই, ওই মায়েরা তুলে লে। বস বস বস, দুটো মিনিট আমার একটু সময় দেন, সময়ের সঙ্গে আমি একটু কথা বলি, তারপর ওটা তুলে নিয়ে যাবেন, কোনো অসুবিধা, খুব জরুরি কথা। বস শোনো, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, আমার জন্য আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। একটা কথা মনে রাখবো, এই ভাত হাসান যদি 20-25 জনের ভাত একা খেয়ে ফেলতে পারে, এরকম 20-25 জন সাথী মাস্তান উড়ে যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। কারণ আমি একটা তামিল সিনেমা স্টার্ট করবো, তুমি শুধু বসে বসে দেখ। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখার স্বাদ। বস আসসালামু আলাইকুম। হেলমেট পরে চিকিৎসার জন্য, এক শালা হেলমেট পরে চিকিৎসার জন্য। এত বড় সাহস! হ্যাঁ, আরে আমার লগে 2 নম্বরই। হ্যাঁ, আজকে যদি মায়েরটার কিছু হয়ে যেত তাহলে আমার কি হইতো? এখন চিল্লাইতেছো কেন? হ্যাঁ, কোথাকার কোন হাসান নাকি চিনো না জানো না, কোনো খোঁজ খবর না নিয়ে আমার মেয়েকে তার উপর ছেড়ে দিলা? হ্যাঁ, আশ্চর্য! এখন বুঝো। তখন তো তুমি কিছু কইলা না, মুখে কলো পাইটা বসে রয়েছিল। তুমি কি কোনোদিন আমার কোনো কথা শুনছো? হ্যাঁ, কোথাকার কোন গাবর পেটুকরে আমার মেয়ের বডিগার্ড বানাইছে। আল্লাহ বাঁচাইছে যে আমার মেয়ের কোনো ক্ষতি হয় নাই। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হইতো না, আমি তোমারে মজা বুঝাইতাম। আরে মজা তো আজকে আমি দেখাবো। কি জন্য নাম ওই রাক্ষসটার? আরে হাসান, ভাত হাসান, ওর ভাত আজকে আমি পান্তা বানাইয়া ছাড়বো। গাও